বিচার করে কবরে যায়, দুনিয়ায় থাকা অবস্থায় যদি তওবা না করে তার কবরের ভিতরে সাপ আসবে, ভয়ঙ্কর সাপ। শুধু তাই না, দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে, দুই পাজরের হাড্ডি ভেঙ্গে চুরমার হয়ে যাবে। কবরের বেনামাজি সুদখোর হারামখোরদের চিৎকারের আওয়াজ পশু পাখি শুনতে পায়। মানুষ আর জিন যদি শুনতো, সংসার করতে পারতো না, রাজনীতিও করতে পারতো না, টেন্ডারবাজি আর দখলবাজিও করতে পারতো না, পাগল হয়ে জংলায় চলে যাওয়া লাগতো। কিন্তু কবরের আযাব তো তারা শোনে না। আল্লাহ পাক পরীক্ষার পর্দা লাগায় দিছে, শুনলে সংসার করতে পারবে না। প্রিয় ভাইরা আমার, আবু হুরায়রা বলল, আল্লাহর আযাব বড় শক্ত, ধইরা ফেলাইবে আল্লাহ। যাও আমার কাছ থেকে দূরে চলে যাও, নাপাক দেহ নিয়ে আমার সামনে দাঁড়াইছো, লজ্জা লাগে না? বলার সাথে সাথে মহিলার শরীরে কম্পন শুরু হয়ে গেছে। আল্লাহর ভয়, শরীর কাইপা উঠছে। রাসূলুল্লাহর সাহাবী তাড়ায় দিছে, তার মানে পায়ের মাটি ফাঁক হয়ে গেছে। মহিলা একটা চিৎকার মেরে খেজুর গাছের কিনারায় বেহুশ হয়ে গেছে। বাপ মরলে যদি ছেলে বেহুশ হয়, প্রেমিকার বিয়ে হইলে যদি ছেলেটা গলায় দড়ি দিয়ে মরতে পারে, নেতা নেত্রী জেলখানায় গেলে যদি রাস্তায় রাস্তায় চিল্লায় আর কাঁদতে পারে, ব্যবসায় আগুন লাগলে রাস্তায় যদি বেহুশ হয়ে যেতে পারে, যার জীবনে আল্লাহর ভয় আছে, জাহান্নামের ভয় আছে, সে কেন আল্লাহর ডরে বেহুশ হতে পারে না? আবু হুরায়রার বোধোদয় হয়েছে, চিন্তা করলো, মহিলাটা বলছে যে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই। এই কথা তো সে বলছে, এটা তো আমার জেহেনে ছিল না। সে তো আল্লাহরে ভয় পাইছে, জিনা করছে, পেটে বাচ্চা আসছে, হত্যাও করছে, সব ঠিক আছে, কিন্তু সে আবার এটাও বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই। তা আমি এই মহিলাটারে কেন ভয় দেখাইলাম? আবু হুরায়রা দৌড় মারছে, এমন জোরে দৌড় মারছে নবীর দরবারে। প্রতিমধ্যে মুআজ ইবনে জাবালের সাথে সাক্ষাৎ। আরে নরম সাহাবী, দৌড়ান কা? বলে মারাত্মক বিপদে পড়ছি, তাড়াতাড়ি যেতে হবে। উয়ুনুল হেকায়াতে আসছে, দৌড়ায়া নবীর সামনে গিয়ে হাঁফাইতেছে। আল্লাহর রাসূল বলেন, কি হয়েছে? আবু হুরায়রা বলতে আছে, ইয়া নবী আল্লাহ, ও পর্দার ভিতরের মা বোনেরা শুনে নেন, যত অপরাধ করেন রবের দরওয়াজা কিন্তু খোলা আছে। মানুষের সাথে যদি বেঈমানি করেন, বিশ্বাসঘাতকতা করেন, মানুষ আপনাকে এক সেকেন্ডের জন্য আর পাত্তা দিবে না। স্বার্থে আঘাত লাগলে ছেলেমেয়েরা পর্যন্ত বাবারে বৃদ্ধাশ্রমে ফালায় রাখে। দুনিয়া বড় স্বার্থপরের জায়গা। এক কাপ চা স্বার্থ ছাড়া কেউ কাউরে খাওয়াইতে চায় না। কথা কন না? অথচ আপনি প্রতিনিয়ত রবের সাথে গাদ্দারি করেন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের টাইমে মোবাইল টিপার সময় হয়, অথচ নামাজে যাওয়ার সময় হয় না। আল্লাহর হক আপনি নষ্ট করলেন, জালেম। আল্লাহ চাইলে তো আপনারে প্যারালাইজ বানাইতে পারত, চাইলে আপনারে মুহূর্তের ভিতরে গাড়ির চাকার নিচে পা ঢুকাইয়া দিয়া পঙ্গু বানাইয়া হসপিটালে নাক দিয়া খাবার ঢুকাইতে পারত। ডানে বামে অনেকরে আল্লাহ সহায় রাখছে, কিন্তু রব্বুল আলামিন ইজ্জতের চাদর দিয়া তোমার আমার মতো গুনাহগারকে এখনো বাঁচায়া রাখছে। ইজ্জতের চাদর দিয়া ঢাইকা রাখছে, আর বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও গোলাম, দুনিয়ার সব দরজা বন্ধ হইতে পারে, খবরদার রবের রহমত থেকে দূরে যেও না। একটা বার যদি জিহ্বা লড়ায় বলো আল্লাহ মাফ করে দেন, আমি রব সব মাফ করে দিব। আল্লাহ রাসূল বলেছেন, তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। কেউ যদি একবার তওবা করে আর বলে আল্লাহ ইন্নী আখাফুল্লাহ, আমি আপনার ডরাই, মাফ করেন। রাসূল বলেন, মায়ের পেট থেকে বাচ্চা আসে নিষ্পাপ, ওই যুবক যদি 1000 বার জিনা করে তারপরও আল্লাহ তাকে মাফ করে দেয়, সে নিষ্পাপ হয়। আবু হুরায়রা গিয়ে বলল, ইয়া নবী আল্লাহ, একজন নারী জিনা করেছে।
রসুল বলেছেন তারপরে কি হয়েছে? বলে পেটে বাচ্চা আসছে। তারপরে বলে গলা টিপে হত্যা করছে। তারপরে আমার কাছে আসছে, তুমি কি বলছো? আমি তাড়ায়া দিছি। কি বইলা তাড়ায়া দিছো? আমি বলছি আল্লাহর আযাব সম্পর্কে তোমার কি ধারণা নাই? খবিস। আল্লাহর রসুল আবু হুরায়রাকে ধমক দিয়া বলল, আবু হুরায়রা সাবধান, ওরে ভয় দেখাইছো আল্লাহর আযাব সম্পর্কে, তোমার কি এতটুকুন চিন্তা মাথায় ছিল না? আল্লাহর দয়া মায়া সম্পর্কে তোমারও ধারণা নাই। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। কেউ যদি ঈমান আনার পর গুনাহ করে, যেমন আমি ঈমান আনছি, আপনি আনছেন, আবার গুনাহ করছেন, আবার তওবা করেন, আবার তওবা করেন, আবার গুনাহ করেন, আবার তওবা করেন, আল্লাহর রসুল বলেন শুনে নাও, সে যদি 100 বারও পাপ করে, 100 বারও তওবা করে, মৃত্যুর গড়গড়ানির আগে তার তওবার দরওয়াজা খোলা থাকে। কিন্তু যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয় তখন তওবা করলে তওবা কবুল হয় না, তওবার দরওয়াজা ব্যাকআপ হয়ে যায়, এটা বন্ধ হয়ে যায়। তওবার সাথে বান্দার সম্পর্ক নষ্ট হয়। মৃত্যুর গড়গড়ানি, যখন মৃত্যুর জ্বালা, মৃত্যুর যন্ত্রণা, সাকরাতুল মাউত, মৃত্যুর যখন তীব্র যন্ত্রণা যখন শুরু হয়, তার আগ মুহূর্ত পর্যন্ত বান্দা যত বড় অপরাধ করুক না কেন, তওবার দরওয়াজা একজন খুলে রেখেছেন। জবান খুলে বলেন তিনি হলেন কে? তওবার দরওয়াজা খোলা। আল্লাহর রাসূল বলেন, আবু হুরায়রা ভালো এক সংবাদ আছে, রাগ কইরো না, আর ওই মহিলারে জানায়া দাও রব্বুল আলামিন ওই মহিলার দিলের দিকে তাকায়া দেখছে, সে জিনা করার পরে গোপনে গোপনে আল্লাহরে খুব ডরাইছে এবং 2-4 বার কেঁদেছে। আল্লাহ তাআলা তার চোখের পানি আর আল্লাহকে ভয় পাওয়ার কারণে সব গুনাহ মাফ করে দিয়েছে, সব মাফ। हर गोरी दे देने तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। লোকমান হাকিম বলেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে সবচেয়ে বেশি ভয় পাই। 3 নম্বরের গুণ, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আমি যখন রাস্তা দিয়া চলি, দোকান আছে, নিজে মাস্টার, ভালো আলেম, ব্যবসা করে, বহুত পয়সার মালিক, তার দোকানে একজন ঢাকায়া গেছে, ঢাকার স্থানীয়, দোকানে গিয়া জামার কাপড় দিয়া নতুন জামা বানাইবে। গিয়া কে মৌলভী সাহেব ভালো কাপড় আছে নি আপনার কাছে? কহ স্যার আছে তো, বসেন চাচা বসেন, আছে আছে। ভালো কাপড় দেখাইবেন মিয়া, 9-6 দেখাই আমারে বুঝ দিবার চেষ্টা করবেন না আপনি? আমার কথা কি আপনারা বুঝবার লাগছেন? মানে হ্যাঁ এরকম কইবার লাগছে আর কি, ঢাকায় মাল তো, মানে সব ফাড়াই হেলাইবার লাগছে। এখন এই দোকানদারে বাইর করছে এক থান নতুন কাপড়, এটা টরে কাপড় নিবেন না ধুতি নিবেন? ধুতি মতি আমি পরি না, এটি হিন্দুরা পরে, আমি পরবার লাগি না, এটি টরে কাপড় দেয়। হ্যাঁ একেবারে জাফানি টরে দিছে একটা বাইর করে, কয়টা চলবে না, আপনি ই দেন, অন্য একটা পাতলা কাপড় দেন, বাইর করে দিচ্ছে। বিশ্বাস করেন 10 মিনিট ডলছে, এরকম ডলতে আছে, মানে এটা 1 নম্বর না 2 নম্বর, ট্যাক্টর না টরে না ফ্লাস মাইক্রো, ডলতে ডলতে ফ্যাট করে জিরে গেছে, কাপড়ের সাইডটা জিরে গেছে। আমি দোকানদারে কয়, চাচা করছেন কি? মিয়ার টেহা দিয়ে মাল কিনুম, তুমি 9-6 বুঝ দিবা, আমি কি এটা মাইনে নিব নাকি? তার মানে দোকানদারের দোষ, দোকানদারে কম দামি কাপড় কিনলে দোকানে রাখছে, খুব বুঝছে। আমি কই চাচা আপনার বুঝ একের বুঝ, টেহা দিয়ে মাল কিনবেন, লাগে পা দিয়া সিরিয়া দেখবেন, কথা ঠিক না ভাই? ঠিক। আপনারও তো চিনা চিনা লাগবার লাগছে, আমার আপনারও তো চিনা চিনা লাগছে। আপনি কি আমাকে এলাকা ওয়াজ করবা গিয়েছিলেন না? পাশে আর একজনে হে তো ওয়াজ করে, আপনার ওয়াজ তো ভালোই লাগে আমার। তার লাগে একটু রসিক গল্প করলাম, গল্পর ফাঁকে আমি বললাম, চাচা বয়স কত হবে? বয়স কত, 70-75 হইবার পারে। মাশাআল্লাহ ভালো।
জায়গা জমির দাম কোনটা কত, এই হাউজিং এর দাম কত, এখানে শতাংশ বেশি না, 25 লাখ টাকা লাগবার লাগছে, বহুত দাম, বাইরে গেছে না দাম। কথা কি বুঝতেছেন? আচ্ছা ওই ক্ষেতের জায়গার দাম কত? 4 লাখ 5 লাখ চলবার লাগছে। ওহ, আগে কিনলে তো কম দামে কিনবার পারতেন আপনারা, মোল্লা মঞ্জি মানুষ টাকা পয়সা কই পাইবেন আপনারা। মানে সে অনেক বুঝতেছে। মানে এক পর্যায়ে আমি বললাম, মাশাআল্লাহ আপনার তো অনেক জ্ঞান, খুব RS CS এটি বোঝেন। কয় সব বুঝিয়ে নি আমি, এটা কি কইবার লাগছে না, আমি তো ব্রিটিশ পরিবারের মানুষ। আমি মানে আমি আপনাদের কি বুঝাইতে চাইতেছি, সে অনেক পণ্ডিত। এখন তাকে আমি বললাম, বাবা ছানা পারেন? ছানা তো আমি খাইছি। আমি কই পরে ছানা, ঠিক আবার কেমনে পরে ছানা? ছানা তো ছোটবেলায় আমি বহুত খাইছি, এই যে মিষ্টির দোকানে ছানার অভাব নাই। তার মানে সে ছানা পারে না। দোয়ায় কুনুত পারেন? আমি মোল্লা মুন্সি মানুষ, জাগা জমি শিখলাম, আপনিও শিখেন 2-1টা মাসালা আমার কাছ থেকে। দোয়ায় কুনুত পারেন? পারি তো, লব্বানা জলাম না আঙ্কুচানা ওয়াইল্লাম তাকফিলানা, আপনারাই তো শিখে বলছেন আমগো। বিশ্বাস করেন এখানে অনেক লোক আছে যারা দোয়ায় কুনুত পারে না। কথা কন না কা? যারা কয় ঠিক এগো মধ্যে অনেকে পারে না, সত্য কথা। কিন্তু অনেক চালাক। বাজারে মাছ কিনতে গেলে গালি উড়াইয়া দেখে যে মাছটা মরছে না তাজা আছে, ঠিক না বেঠিক? কিন্তু ধর্মের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, নামাজের ব্যাপারে এখানে এলাকা হুজুর সব মাফ করে দেবে আল্লাহ। মানে আল্লাহর লাগে গোপনে কন্টাক্ট হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? কিছু মুসল্লি আছে শুক্কুর আলী মুসল্লি, খালি জুমার দিন যায় আর বাকি দিনে যায় না। তাও যদি মসজিদের অবস্থা ভালো হয়, জুমার নামাজের পরে যদি মিষ্টি মুষ্টি থাকে, সালামটা ফিরাইয়া সুন্নত পরে 2-4 রাকাত নফলও পড়ে। জানি না আপনাকে দেশের নিয়ম কি, আমগো কুয়াকাটার কথা কইবার লাগছি আমি। আর যদি মিষ্টি না থাকে, জেলাফি না থাকে, সিন্নি না থাকে, সালামটা কোনো মতে ফিরাইয়া আর একজনে জোতা লইয়া দৌড় মারে। কথা আসতে বলবেন না, ঠিক না ব্যাঠিক? এরে কয় শুক্কুর আলী। আর কিছু আছে মরার ডরে নামাজ পড়ে, আল্লাহর ডরে না। কিসের ডরে? আরো জোরে বলেন। মরার ডরে। যেমন গাড়ি খুব স্পিডে চলতেছে, খুব স্পিড, কিছু দূর যাওয়ার পরে গাড়িটা আস্তে পল্টি খাইছে। এখন দেখি ব্যাগের ফাঁক দিয়ে টুপি বের করছে। কি টুপি বের করছেন? নামাজ পড়া লাগবে না, আল্লাহ বাঁচাইছে মরণের আগ দিয়ে, ইমান দিছে আল্লাহ। লঞ্চে ঢাকার থেকে বরিশাল যাইতেছি, রাত বাজে 3টা, তখনও দেখি বয়া বয়া টাস খেলা। লঞ্চে কিন্তু টাস খেলেন না, জোন টিভি দেখে। কই নামাজে আহেন? কই যার নামাজের গাছি মিয়া, যার নামাজে পড়বো আপনার কি, যার কবরে হে যাইব, যার গেছে গাইডে। রাত যখন 4টা-5টা বাজে, তুফানে যখন বাড়ি মারে, লঞ্চ একবার ডাইনে যায় আবার বামে যায়। এই হঠাৎ মুসল্লিকে দেখি যে এরা তসবি লইয়া 3 তলায় উঠে কয় সব্বি আলা সব্বি আলা সব্বি আলা। আছে না নাই? আরে অভাব নাই। হঠাৎ মুসল্লি 3 পণ্ডিত পদ্মা নদী পাড়ি দিবে, আল্লাহর ভয়ে নামাজ পড়ে না, কিন্তু মরার ডরে নামাজ পড়ে। 3 পণ্ডিত পদ্মা নদী পাড়ি দিবে, বিশাল বড় নদী। কষ্ট হয় আপনাদের? ফাঁকে ফাঁকে একটু সালাদ দিই। 3 পণ্ডিত পদ্মা নদী পাড়ি দিবে। নদীর মাঝখানে যখন নৌকা গেল, তখন চিন্তা করলো নৌকা তো বরাবর না গিয়ে শুধু বামে যায়। তার মানে অবস্থা খারাপ না ভালো? খারাপ। 3 জনে পরামর্শ করলো নামাজ পড়া দরকার। যেহেতু অবস্থা বড় খারাপ, তুফানে বাড়ি মারছে, লঞ্চ নৌকা একবার ডাইনে যায় আবার বামে যায়। নদীর মাঝখানে যাওয়ার পর এবার 3 পণ্ডিত পরামর্শ করলো, সূর্য ডুবে যাচ্ছে, 3 জনে, একজন ইমামতির মুসল্লায় দাঁড়াও, বাকি 2 জনে নামাজ পড়ি। বাঁচা যাবে না, এটারে কয় মরার নামাজ। 3 জনে পরামর্শ করলো ইমাম কারে বানানো যায়? কয় যেটা বেশি ফটর ফটর করে এটার সামনে দে। কথা কি বুঝতেছেন? দাও সামনে দাও, যাও সামনে দাও, নামাজ পড়াও তুমি। ঠিক মতো ইমাম নির্বাচন করছো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা কমপ্লিট। পিছনে যে 2 জন মুসল্লি এরাও কিন্তু পণ্ডিত। এরপরে কুলিয়া আইয়ুহাল কাফিরুন যখন স্টার্ট দিল, ঝড়ে বক মরে, ফকিরের কেরামতি বাড়ে,
হঠাৎ তুফানে নৌকায় মারছে আর একটা বাড়ি, নৌকা অর্ধেক তলায় যায়, পানি উপরে উঠে গেছে। পিছনের দুইজন তো পাশাপাশি খারাইছে, একটা কোন দিয়ে গুতা মারছে, সব তো ইয়ে খারাইস, তুফানে বাড়ি মারছে। নামাজ আছে? এই যে কইলো শক্ত ইয়ে খারাইস, তুফানে বাড়ি মারছে, নামাজ কি আছে? লগের দেখো এ মগা, নামাজে কথা কইলে নামাজ থাহে? ওর নামাজ আছে, কথা কর না কেন? ইমাম সাহেব কয় ও কথা কইছে, কইছে তুই কইছো কা? নামাজ তিনজনের একজনেরও আছে। ও বাবা, এই হঠাৎ যদি নামাজ পড়েন নামাজের অবস্থা এরকম হবে। আমি এরকম 200 নামাজি দেখছি, মক্কায় গিয়েও দেখছি, মদিনায়ও দেখছি। টাহা আছে, নামাজ কালাম পড়ে না, লইয়া গেছে হুজুরে উমরা করাইতে। হে তো বোঝে না যে নামাজে খারাইয়া কথা কইলে নামাজ নষ্ট হয়। মোবাইল বাজে, কয় মুই নামাজে আছি, পরে ফোন দেবে, আল্লাহর ঘরে থাকেও শান্তি নাই। একই, তার মানে সে বোঝে না যে নামাজে কথা কইলে নামাজ নষ্ট হয়, কারণ হঠাৎ নামাজে। লোকমান হাকিম বলেন ইন্নী আখাফুল্লাহ, কথা কম বলি, চোখের হিফাজত করি, যেখানেই থাকে, যে অবস্থায় থাকি, সুখে থাকি দুঃখে থাকি, একজন রে ভয় পাই, তিনি হলেন কে? লোকমান হাকিম তার সন্তানকে একদিন সামনে বসাইয়া নসিহত করলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করলো, বাবা আল্লাহর সাথে শিরিক করা যাবে না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে আগুনে পোড়ানো হয়, হত্যাও করা হয়। যদিও রাসূলুল্লাহ হযরত মুআজ ইবনে জাবালকে বলেছেন, লোকমান হাকিম তার সন্তানকে সতর্ক করেছে, যদি তোমাকে গর্তের ভিতরে পুঁতে ফেলানো হয়, তারপরও তুমি বলবে তোমার সৃষ্টিকর্তা, তোমার রব একজন, তিনি হলেন কে? বাপ ছেলেরে বলে, আমার বাপ আমার একদিন স্পষ্ট দাঁড় করায় বলছে, লেখাপড়া করতে মনে চাইলে টাকা পাবা, লেখাপড়া করার মতো করবা, 9-6 বুগি জুগি চলবে না। আর যদি লেখাপড়া করতে মনে না চায়, বাদাম বিক্রি করো, ডিম বিক্রি করো, অটো চালাও, রিক্সা চালাও, টাকা কামাই করো, বাবার হোটেলে খাবা, বাবার টাকা নষ্ট করবা, কোনো মতে দায় ঠিককে লেখাপড়া করবা, এটা হতে পারে না। বাবার 2 নম্বরের কথা, জীবনে যেখানেই থাকো, দেশে থাকো বা দেশের বাহিরে থাকো, খবরদার কখনোই যেন নামাজ ছুটে না যায়। এটা আমার পক্ষ থেকে দাবি, যদি নামাজ ছুটে যায় দাবি কিন্তু ছাড়বো না। লোকমান হাকিম তার সন্তানকে বলল, সন্তান, সন্তানের কারণে বাবার সম্মান বাড়ে, সন্তানের কারণে বাবার সম্মান নষ্ট হয়। প্রিয় ভাইরা আমার, সেই লোকমান হাকিম তার সন্তানকে বলেন, বাবা লা তুশরিক বিল্লাহ, এই কপালটা দুনিয়ার কেউ দেয় নাই, বানাইছেন কে? আল্লাহর কদমে সিজদা করবা। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক মস্ত বড় অপরাধ। এই কথা আল্লাহর কাছে এতটাই পছন্দ হইছে, রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার সন্তান, তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ আচরণ করো। আল্লাহু আকবার বলেন। তোমাদের মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা না, গরম কথা বলবা না। মা যদি পতিতালয়ের বেশ্যাও হয়, তারপরও সে তোমার মা, কথা কন না কা? বাপ যদি চরিত্রহীন লম্পট হয়, তারপরও সে তোমার কাছে সম্মানের পাত্র, মাথার তাজ। পৃথিবীর সবাই যদি বলে তোমার বাপ খারাপ, তুমি বলবা না তোমার বাপ খারাপ। পৃথিবীর সব নারীরা যদি বলে তোমার মা খারাপ, তুমি বলবা না তোমার মা খারাপ। কারণ মায়ের হক কোনোদিন সন্তান আদায় করতে পারে না। আল্লাহ বলেন, নবী আপনি জানায় দেন, প্রত্যেকটা মানুষের মায়ের পায়ের নিচে তার জান্নাত সন্তানের জন্য রেখে দিয়েছি।
মা যদি খুশি হয় তো রব খুশি। এই পৃথিবীতে যত সফল মানুষ দেখছি, প্রত্যেকটা সফল মানুষের পিছনে তার মায়ের দোয়া আছে। প্রত্যেকটা সফল ব্যক্তির পিছনে তার মায়ের দোয়া আছে। যুবক যারা আছেন, কথাটা দিল থেকে শুনবেন। একজন পুরুষের সফলতার জন্য দুইটা মানুষ লাগে। বলেন কয়টা? জি, একজন পুরুষের সফলতার জন্য দুইজন ব্যক্তি লাগে। জেনারেল লাইনে যদি সফলতা অর্জন করতে চাও, আখিরাতের লাইনেও যদি সফলতা পেতে চাও, সম্মানী যদি হতে চাও, সম্পদওয়ালা হতে চাও, দুইজন মানুষ লাগবে। নাম্বার 1 মায়ের দোয়া লাগে। নাম্বার 2 ঘরের স্ত্রীর সহযোগিতা লাগে। ঠিক কথা, আপনি কইলো ঠিক না কইলো ঠিক। কারণ পুরুষ মানুষ সহজে ক্লান্ত হয় না। সারাদিন গাধার মতো পুরুষ জাতি খাটতে পারে, পুরুষ দুর্বল হয় ঘরের নারীর বেশকি হলে। এটাও বোঝেন না? পুরুষ দুর্বল হয় ঘরের নারী যখন বেশকি দেয়, তখন পুরুষ দুর্বল হয়ে যায়। ঘরের বউ যখন তাকে সহযোগিতা করে না, তখন সেই পুরুষ অসুস্থ হয়ে যায়। পুরুষ গাধার মতো খাটতে রাজি, রাত দিন 24 ঘন্টা পুরুষ পরিশ্রম করতে পারে। ঘরে গিয়ে বউ বাচ্চার চেহারা দেখলে সারাদিনের ক্লান্তি ভাব দূর হয়ে যায়। আর বউ যদি বেশকি মারে, ওই পুরুষ শেষ। পুরুষের সহযোগিতার জন্য দুইজন মানুষ লাগে। নাম্বার 1 মায়ের দোয়া, নাম্বার 2 স্ত্রীর সহযোগিতা। পুরুষ বাহিরে কাজ করবে, ব্যবসায় লস হতে পারে, পারে কি পারে না? চাকরি চলে যেতে পারে, পা ভেঙে যেতে পারে। ঘরের বউ যদি ভালো হয়, ধার্মিক হয়, দিনদার হয়, স্ত্রী তখন বলবে স্বামী আমার টেনশন নাই, 3 বেলার জায়গায় 2 বেলা খাবো। তারপরও আপনি মানসিকভাবে ভেঙে পড়বেন না, আপনি আবার ঘুরে দাঁড়াবেন, আমরা আপনার পাশে আছি। ওই ঘরের পুরুষ কসম আল্লাহর কখনোই দুর্বল হতে পারে না। লুলা হইয়াও দেখবেন তারা ভিক্ষা করে না, টং দোকান দিয়া চা বিক্রি করে জীবিকা নির্বাহ করে, দুর্বল হয় না। আল্লাহর রাসূল বলেন মানুষের জান্নাত জাহান্নাম ডিফেন্ড করে মায়ের পায়ের নিচে। আল্লাহু আকবার। 2016 সাল আমার চোখে আমি দেখছি, আল্লাহর ঘর বাইতুল্লাহ যখন হজের সফরে গেলাম, তখন দেখলাম কেরানীগঞ্জের রিকশাওয়ালা লাব্বাইকের আওয়াজ দেয়। শুধু আমি একা দেখি নাই, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা সেও দেখছে। সে একা দেখে নাই, সিলেটের অনেক আলেমরা দেখছে। কেরানীগঞ্জে রিকশা চালায়, হজের সফরে দেখছি বাইতুল্লাহ গিয়া লাব্বাইকের আওয়াজ দেয়। আমি তাকে বললাম ও ভাই, আপনারে দেখছি কেরানীগঞ্জে রিকশা চালাইতে, আপনি মাথায় টুপি দিয়া রিকশা চালান, লম্বা জুব্বা গায়ে দিয়া রিকশা চালান, বাইতুল্লাহ কেমনে আসছেন? 5 লাখ টাকা লাগে, 4 লাখ টাকা লাগে হজে, এটা কেমনে সম্ভব? রিকশাওয়ালা জবাব দিয়েছে আমি দুর্বল ফকির, কিন্তু আমার রব আর দুর্বল না। আমি দুর্বল হতে পারি, আমার আল্লাহ তো দুর্বল না। তার জবাবটা শুই না আমি ঠান্ডা হয়ে গেছি। বলে কি বেটায়, আমি ফকির হতে পারি, কিন্তু আমার রব তো ফকির না। দুনিয়ার সব ঘর, সব দরওয়াজা বন্ধ হতে পারে, মালিকের দরওয়াজা তো বন্ধ হয় না। কোনো বান্দা যদি বলে আল্লাহ তোমার ঘরে বেড়াইতে যাবো, আল্লাহ তারে কেমনে ফিরায়? আমি যদি আপনারে বলি আপনার বাসায় আমি কালকে নাস্তা খাবো, যে রিকশা চালায় সেও তো না করবে না, কথা কন না কেন? যে ভিক্ষা চালায়া খায় সেও চিন্তা করবে হুজুর মানুষ 1 কাপ চা, একটা বিস্কুট খাওয়াই। ঠিক তেমনি ভাবে আপনি যদি আল্লাহকে বলেন আল্লাহ আমি আপনার ঘর বাইতুল্লাহ যাইতে চাই, কসম আল্লাহর মরার আগের দিন হইল আপনার দোয়া আল্লাহ কবুল করবে। আপনি তো যাইতেই চান না, আপনি চেষ্টা করেন না। রিকশাওয়ালা জবাব দিল বাইতুল্লাহ টাকার গরমে আসা যায় না হুজুর, বাইতুল্লাহ আসতে তাকবীর লাগে। উরি সুবহানাল্লাহ, কয় কি? বাইতুল্লাহ আসতে টাকার গরমে চলে না, বাইতুল্লাহ আসতে তাকবীর লাগে। এবার আমি তাকে বললাম এটা কেমনে হইছে? কোনো কথা নাই, এটা মায়ের দোয়া লাগছে। আর তাওয়াফ করে, আমরা তাওয়াফের সময় বলি
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কিন্তু এই রিকশাওয়ালা তওয়াফের ফাঁকে ফাঁকে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা বলে আর চোখের পানি ছেড়ে কান্দি। তার চোখের পানি আমি দেখছি, চোখের পানি দিয়া এহরামের কাপড় ভিজায় ফেলাইছে আর বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাওয়াফ শেষ হওয়ার পরে সিঁড়ির গোড়ায় বসে বসে একটু রিল্যাক্স হয়েছে। আমি তখন বললাম, ভাই কি দোয়া করলেন? খুব কাঁদলেন দেখলাম। সে বলল, আমি দোয়া করছি, আল্লাহ আমার আব্বারে কবরের আযাব মুক্ত করেন, আমার আব্বারে নিরাপদে রাখেন। মা বেঁচে ছিল, মা তো মারা গেছে। ওই মায়ের দোয়াটা আল্লাহ আমার জীবনে কবুল করছে। ঢাকা শহরের অলিতে গলিতে রিক্সা চালাইতাম, আর আমি আমার মায়ের কাছে বারবার বলতাম, মা আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমারে বাড়ি গাড়ি না দেয়। মরার আগের দিন হইল যেন আল্লাহর ঘরটা চোখ দিয়া দেখায়। প্রতিদিন যেই ঘরের দিকে ফিরে নামাজ পড়ি, শুক্রবার যেই ঘরের দিকে ফিরে সিজদা দেই, আমার মালিক যেন মরার আগের দিন হইল সেই ঘরটা আমার চোখ দিয়া দেখায়। ও মা, আলেমদের মুখে শুনছি মক্কা শরীফে নাকি দুইটা জান্নাতের পাথর আছে, একটার নাম মাকামে ইব্রাহিম আর একটার নাম হলো হজরে আসওয়াদ। এই দুইটা পাথর দুনিয়ার পাথর না, এই দুইটা পাথর জান্নাতের পাথর। ওখান থেকে ডাইরেক্ট আল্লাহ পাঠাইছে। আমি রিক্সা চালায় খাই কেরানীগঞ্জে একটা হাউজিং এর সামনে জোহরের নামাজের আগে দাঁড়ায় রইছি। তো হাউজিং এর ভিতরে শিল্পপতিরা ঢুকে প্লট কেনার জন্য, জায়গা কিনে কম দামে ফ্যাক্টরি করে, অনেকেই বাড়ি করে। জোহরের নামাজের আগে আগে দাঁড়ায় রইছে, দেখি দুই একজন গাহেক পাই কিনা, প্যাসেঞ্জার বসে কিনা। ইন দি মিন টাইমে তাকায় দেখলাম ভালো একটা দামি গাড়ি আসছে। গাড়ির গ্লাস কালো, গাড়ি কালো, বুঝলাম দামি মানুষ। গাড়ির থেকে যিনি নামছে তার মুখে দাড়ি দেখছি, কপালে সিজদার চিহ্ন দেখছি, বুঝতে পারলাম নামাজি মানুষ। আশ্চর্য বিষয়, সে যখন নাইমা আমার সামনে আসছে, সে নিজেই আমারে আগে সালাম দিছে। তখন আমি বুঝলাম লোকটা কোটিপতি হতে পারে, কিন্তু দিনদার বিনয়ী মানুষ। রিক্সাওয়ালারে যেহেতু সালাম দিছে, অবশ্যই তার দিল অনেক বড় দিল। কথা কন না কা? অনেক বড় দিলের মানুষ। তখন আমি বললাম, স্যার আপনি কই যাবেন? বলে ভিতরে ঢুকবো, গাড়ি তো যাবে না, সোন দিয়ে আটকানো কাদার রাস্তা, ভিতরে গাড়ি ঢুকবে না। স্যার এক কাজ করেন, আমার রিক্সায় ওঠেন, ভিতরে নিয়ে যাব, আপনারা দেখে আমার পছন্দ হয়েছে। ভাড়া কত দেওয়া লাগবে? যা দেওয়ার দিয়ে, না দিলেও আফসোস নাই, উঠেন আমার রিক্সায়। স্যার আমার রিক্সায় উঠছে। স্যারের টানতে টানতে একেবারে হাউজিং এর শেষ মাথায় দিয়ে গেছি। জঙ্গল দিয়া ভইরা আছে পুরা হাউজিং। ম্যাপ দেখায় দেখায় জায়গা বিক্রি করে। এর মধ্যে জোহরের আজান হয়ে গেছে। একেবারে শেষ মাথায় একটা টিনের ঝুপড়ি মসজিদ ছিল। আমি বললাম, স্যার জোহরের নামাজটা যদি এখন না পড়েন তাহলে কিন্তু পরে পড়তে পারবেন না। কেন? দরজা লাগায়া দেয়, এখানে মানুষ বেশি বসবাস করে না, কিছু কর্মচারীরা নামাজ পড়ে। তখন স্যার বলল যে ঠিক আছে চলো, তুমিও যাও, আমিও আসতেছি, নামাজ পড়বো। দুইজনে নামাজ পড়লাম। রিক্সাওয়ালা বলে, হুজুর আমার একটা অভ্যাস, আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে 80 বার দুরূদ শরীফ পড়ি। সংক্ষিপ্ত দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমার জিহ্বার সাথে লাইগা থাকে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে পড়ি। আমি বসে বসে দুরূদ শরীফ পড়লাম। স্যার মসজিদ থেকে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পর তিনি বারবার ভিতরে তাকাইতেছে, দেখিনি আমি বের হই কিনা। অনেকক্ষণ পর যখন বের হইলাম, তখন আমি পকেট থেকে আতর বের করে লাগাইতেছি আর বের হচ্ছি। স্যার বলতে আছে, এতক্ষণ কি করলাম? রিক্সাওয়ালা জবাব দিল, স্যার আমি বসে বসে দুরূদ শরীফ পড়ছি, এটা আমার নিত্যদিনের আমল।
তখন স্যারের ভিতরে আরে কথা আছে না, চোর চোরকে চিনে, ডাকাত ডাকাতকে চিনে, ভালো মানুষ ভালো মানুষকে চিনে। যদিও সম্পদওয়ালা ব্যক্তি, দিলটা বড় ভালো। প্রশ্ন করলো দুরূদ শরীফ পড়েন, কারণ কি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার পরে আপনি পড়েন দুরূদ শরীফ। তখন আমি বললাম, স্যার আমার দিলের তামান্না আল্লাহর নবী যেন আমারে রওজা থেকে একবার মদিনায় ডাকে, এটা আমার দিল চায়। এজন্য আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে দুরূদ শরীফ পড়ি। এরপরে আমি আমার আতরটা স্যারের মাখায় দিলাম। স্যার মাখেন, খুব ভালো আতর, সৌদির থেকে এক হাজি সাহেব আইছে, সে আমারে আতর গিফট করছে, আপনি আপনারে মাখাইতেছে। তখন স্যার মনে করলো লোকটা যদিও রিকশাওয়ালা কিন্তু দিনদার, নামাজিওয়ালা মানুষ, দিল বড় ভালো। ভালো মানুষের সাথে কথা বললেই বোঝা যায় লোকটা কেমন। রিকশায় বসে আছে, লম্বা টাইম আমার সাথে গল্প করলো। গল্পের এক ফাঁকে আমি কেঁদে দিয়েছি, আবেগে আপ্লুততে বললাম, স্যার আমার দিলের ইচ্ছা রব্বুল আলামিন যেন আমারে বাইতুল্লাহ কবুল করে। হয়তো রব্বুল আলামিন তার কলিজার ভিতরে আমার ভালোবাসা আল্লাহ ঢুকায়া দিয়েছে, উতলায়া দিছে। শিল্পপতি বলতে আছে, টেনশনের কারণ নাই, প্রতি বছর আমি অনেক মানুষকে হজে নেই, তোমার মতো একজন রিকশাওয়ালার ভিতরে আমি বাইতুল্লাহর যে প্রেম দেখছি, ভালোবাসা দেখছি, নবীর যেই ইশক দেখছি। যাও কালকে অফিসে আসবা, ছবি আর ভোটার আইডি কার্ড নিয়ে আসবা, পাসপোর্ট বানায় দিব, আমার সাথে সামনের হজের সফরে যাবা। আইসা পড়ছি, অনেক হুজুরগুলাকে দেহাতাল লাগে। এবার সে আমাকে বলল, হুজুর এটা আমার ক্রেডিট না, টাকার গরম না, এটা আমার মায়ের দোয়া, মায়ের দোয়া। হে যুবক, যদি কোনোদিন দামি ব্যক্তি হইতে চাও, মায়ের দোয়া বেশি বেশি নাও। আল্লাহ বলেন, ওয়াহনান আলা ওয়াহানি ওয়া ফিসাল, কষ্টের পর কষ্ট তোমার মা তোমার জন্য সবচেয়ে বেশি করেছে। সব বাপ, আপনি জানেন বাইতুল্লাহর বর্তমান যিনি প্রধান ইমাম, তার নাম শায়েখ আব্দুর রহমান সুদাইস। গত উমরা সফরে জিজ্ঞেস করেন মাওলানা হাসান জামিল সাহেবেরে, হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেবেরে, আরিফ জাব্বার আমি উমরা সফরে রমজান শেষের দিকে বাইতুল্লাহর ইমামকে সাংবাদিকরা প্রশ্ন করলো, আপনি 36 বছর এই বাইতুল্লাহর ইমাম, পৃথিবীর ভিতরে সবচেয়ে সম্মানী ব্যক্তি এই মুহূর্তে আপনি, আল্লাহু আকবার। আপনার পিছনে 30 লক্ষ মানুষ দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, আপনি মক্কারও ইমাম, মদিনারও মোতাওয়াল্লি। আপনার তেলাওয়াত এত সুন্দর যে হিন্দুরা পর্যন্ত আপনার তেলাওয়াত শুনে, বিধর্মীরা আপনার তেলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়। এই সম্মান যশ খ্যাতি কেমনে? বাইতুল্লাহর ইমাম আব্দুর রহমান সুদাইসি বলেন, এটা আমার ক্রেডিট না, এটা আমার মায়ের দোয়া। আহা, এটা আমার মায়ের দোয়া। সাংবাদিকরা প্রশ্ন করলো, হুজুর আপনার মায়ের দোয়া কেমনে? সে জবাব দিল, আমার বাড়ি হলো মক্কা থেকে 1300 কিলোমিটার দূরে দাম্মামে। ওই দাম্মাম থেকে আমার মা আমারে নিয়ে উমরা করতে আসছে। উমরা করতে আইসা আমার মা আমারে হাতিবে কাবার পাশে দাঁড় করায় রাখছে, আর আমার মা তাওয়াফ করতেছে। আমার মা আয়েশা দেখছে আমি ওখানে নাই, আমি বাচ্চাদের সাথে আবু কুবাইস পাহাড়ে গেছি খেলাধুলা করতে। আমার মা ওখানে দাঁড়াইয়া বাইতুল্লাহর সামনে নিয়ে 2 হাত তুলে বলতে আছে, কাবার মালিক আল্লাহ, আমি আমার সন্তানটারে হারাইছি, তুমি আমার সন্তানটারে বাইতুল্লাহর ইমাম বানায়া দাও। এটা আমার মায়ের আবেগী কথা। আমি আমার সন্তানকে খুঁজে পাই না, তুমি আমার সন্তানটারে বাইতুল্লাহর ইমাম বানাও। আব্দুর রহমান সুদাইসি হাসতেছে আর দেখতেছি রুমাল দিয়ে চোখের পানি মুছতেছে। সে বলতেছে, মা যখন হাত তুইলা বলল কাবার মালিক আল্লাহ, আমার ছেলেটারে ইমাম বানাও, কারণ ইমাম তো হারায় না, মুসল্লি হারায়। আজকে আমি ছেলেটারে হারাইছি, যদি ইমাম হয় তাহলে আমি ছেলেরা আর কোনোদিন হারাবো না। আমি পিছনে দাঁড়াইয়া মায়ের পিছনে 2 হাত তুলে চিৎকার মেরে বললাম, আমিন। আল্লাহর ঘর সামনে, দোয়া কবুলের জায়গায় হয়তো সেই দিনের আমিন কবুল হয়ে গেছে। প্রিয় যুবক বাবারা, মুরব্বী বাবারা, সাবধান, মা বাবার সাথে কখনোই খারাপ ব্যবহার করবেন না।
আমার জীবনের সবচেয়ে বড় পুঁজি হলো আমার মা। বিশ্বাস করেন, আমি আমার বউরে স্পষ্ট বলে দিয়েছি বিবাহের আগে, আমাকে খুশি করা লাগবে না, যদি আমার মায়ের সাথে সম্পর্ক ভালো রাখো তুমি আমার মাথার তাজ হয়ে থাকবা, রানী হয়ে থাকবা, সম্মানের কোনো অভাব নাই, ইজ্জতের কোনো অভাব নাই, টাকা পয়সা বাড়ি গাড়ি সব আল্লাহ পাক আমার মায়ের পায়ের নিচে লিখে দিয়েছে। তার সাথে সম্পর্ক যত ভালো হবে তত উন্নতি আল্লাহ দিবে। তার সাথে যদি সম্পর্ক নষ্ট হয়, লিখে রাখো কপাল আমারটাও ফুরবে তোমারটাও ফুরবে। আলহামদুলিল্লাহ, এখন আর বলা লাগে নাই। কান টানলে মাথা আসে, কথা কর না কেন? কান টানলে কি আসে? মাথা আসে। তুমি আমার মায়ের সাথে সম্পর্ক ভালো রাখবা, আমার দিল শান্তি। তুমি আমার বোনের সাথে সম্পর্ক ভালো রাখবা। আল্লাহ রসুল বলেছেন, সম্পদ যদি বাড়াইতে চাও, সম্মান যদি বাড়াইতে চাও, রিজিক যদি বাড়াইতে চাও, নিকট আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখো। আমার কে আছে? আমার বোন আছে, ওই গ্রামে থাকে, গরিব মানুষ, খবর নিবা তুমি, তোমার দায়িত্ব, খবর তুমি নিবা। বিশ্বাস করেন, ম্যাডামের কথা জ্ঞানী মানুষ বুঝে ফেলাইছে। এখন আমার সাথে তার কথা কম হইল, মা বাবার সাথে কথা বেশি হয়, মনটা আনন্দে ভরে যায়। যুবক ভাইয়েরা আমার, জীবনে কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবেন না, ওস্তাদের সাথে বেয়াদবি করবেন না, আলেমদের সাথে খারাপ ব্যবহার করবেন না। পায়ে হাত দিয়ে বলি, কোন দিন না জানি দোকানে কাপড়ের কাপন চলে আসবে, কোন সময় না জানি মসজিদের পালকিটা হাজির হবে। এই শীতের দিন কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে কবরে চলে গেছে, কত বাচ্চা মেয়ে গাড়ি অ্যাক্সিডেন্টে কবরে গেল, কত আলেম কবরে গেল, কত স্টুডেন্ট হসপিটালে কাতরাইতেছে মৃত্যুর দরওয়াজায়। যখন তোমার দিলের ভিতরে পাপের প্রতি আগ্রহ জন্মাবে, পায়ে হাত দিয়া বলি হসপিটালগুলো একটু ভিজিট করে আইসো, তখন মনে হবে তোমার রব তোমারে অনেক ভালো রাখছে। তোমার মতো অনেক যুবকরে হসপিটালে শোয়ায় রাখছে, নাকের ভিতরে পাইপ লাগাইয়া খাবার খাওয়ায়। অনেক যুবককে রব্বুল আলামিন কিডনি ড্যামেজ কইরা রাত্রিবেলা মানুষের দুয়ারে দুয়ারে হাত পাইতা চিকিৎসা চালায়। ওদিন সিলেটে বয়ানে গেলাম, মুফতি হারুন এজাহার সাহেব বয়ান করে নামতেছে, আমি উঠলাম, মাঝখানে এক যুবক আইসা বলল, হুজুর আপনাদের দুইজনের কাছে দোয়া চাই। আমরা দুইজনে বললাম দোয়া ইনশাল্লাহ হবে। বলে হুজুর ওরকম না, একটু দিল থেকে দোয়া করবেন। আমি একজন ক্যান্সার রোগী, এসিসি পরীক্ষা দিছি, দেখতে আমি সুন্দর, কিন্তু ভিতরটা শেষ হয়ে গেছে। তাহলে রব্বুল আলামিন কারে কোন সময় ধরবে বলা যাবে না। গাট্টি বস্তা রেডি করেন থাকবে। কয়েকদিন আগে একটা লাশ দাফন করার জন্য গেলাম কেরানীগঞ্জে। বিশ্বাস করেন, রোদ নাই, দিনের বেলা ফজরের নামাজের পরে লাশ দাফন হবে। রাত্র ৩টায় মারা গেছে যুবক। কেমনে মরছে? কানে হেডফোন লাগাইয়া পিকআপ বাড়ায়া দিছে মাওয়া রোডে। কিছু দূর যাওয়ার পর ট্রাক আইসা পিছন থেকে লাগায়া দিছে, ছিটকে গিয়ে রিলিং এর সাথে বাড়ি খেয়ে মাথার গিলু রাস্তায় আউট হয়ে গেছে। ওই যুবকের লাশ দাফন হবে ফজরের নামাজের পরে। গেলাম লাশের কিনারায়। বিশ্বাস করেন, দেহের ভিতরে যখন হাত দিয়েছি, 3টা পাতলা কাপড়। এরপরে যখন কবরের মাটিতে হাত দিলাম, কবরের মাটি ঠান্ডা। 3টা পাতলা কাপড় দিয়া দেহটারে পেঁচাইয়া ঠান্ডা মাটিতে শোয়া রাখছি। বাবা দাঁড়ায় দাঁড়ায় কবরস্থানের রিলিং ধরে কাঁদতেছে আর বলতেছে, কয়েকদিন পরেই তো ছেলেটারে বিবাহ করাবো, মেয়েও দেখছি। কত স্বপ্ন, কত প্ল্যান প্রোগ্রাম আমাদের মাথায় ঘুরতেছে, অথচ মৃত্যু আমাদের ডানে বামে ঘুরতেছে। আজ থেকে তওবা করে নেন, জীবনে কোনোদিন মানুষের সমালোচনা করবেন না, নামাজ ছাড়বেন না, হারাম খাবেন না, মা বাবার সাথে বেয়াদবি করবেন না। দিলটা যদি ভালো থাকে, তওবার নিয়াইতে 2টা হাত আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এই হাতগুলা জীবনে একবার খানায়ে কাবার গিলাবের সাথে লাগায়া দাও।